নিজের হাতে গাছ লাগানো কতটা যে আনন্দ, আর সবজি উঠাইয়া খেতে তো আরও আনন্দ। নিজে যখন হাতে গাছ লাগাইয়া সবজি উঠাইতে পারি তাহলে কতটা না আনন্দ লাগে। আর বরাবরের মতোই আমার এই শখটা একটু বেশি, হাঁস মুরগি পালন করা, তারপরে গাছপালা লাগানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো এই যে দেখতে পারছেন, আমি অনেকগুলো কচুর মুখিয়া এনেছি লাগানোর জন্য। আর এখন হচ্ছে গিয়ে টপের ভিতরে যে মাটি রাখেছি আগেই, আর এটা হচ্ছে একটা টলি ব্যাগ। তো টলি ব্যাগটা আমি অযথায় নষ্ট না করে, না ফালিয়ে আমি এই ব্যাগটাই কাজে লাগাইছি। তো এটার ভিতরে আগে মাটি ভর্তি করে রেখেছি। মাটিটাকে খুঁচিয়ে খুঁচিয়ে আলতো করে নিয়েছি, আর হাত দিয়ে চাকাগুলা ভেঙে ঝুরঝুরে করে দিয়েছি। আর যে কোনো গাছ লাগানোর আগে টপের মাটি এভাবে হাত দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হয়, তো গাছের গ্রোথটা ভালো আসে। আর না হয় মাটি জমাট বেঁধে থাকলে কিন্তু গাছের গ্রোথ ভালো আসে না, আর পানিটাও ভিতরে প্রবেশ করতে পারে না। তো এই তো আমি কচুর মুখিগুলো এক এক করে লাগিয়ে দিতেছি। আর এই কচুর শাকটা বা লতির, কচুর যে লতিটা, এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে। বিশেষ করে ইলিশ মাছ দিয়ে রান্না করলে আমার তো খুবই ভালো লাগে। আর আমি সব সময় এটা হাতের নাগালে পাই না, এজন্য আজকে আমি ভাবছি যে আমার হাতের নাগালে যে আমি এই কচুটা আর বা কচুর শাকটা লতিটা পাই, সবসময় মনে চাইলো যে খেতে পারি। এই জন্য এই কচুর মুখিগুলো এনে আমি আজকে যত্ন সহকারে লাগাইতেছি টবের ভিতরে। দেখি কতটুকু কী হয় ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটা কথা শেয়ার করি। মাঝখান দিয়ে আমার কচুর শাক খেতে খুবই ইচ্ছা হয়েছে, কারণ হচ্ছে বাসায় ইলিশ মাছ আনছে। তো ইলিশ মাছ থাকলে তো আমার কচুর শাক বা কচুর লতি না হলে হয়ই না। আর এই ইলিশ মাছটা দিয়ে কচুর লতিটা বা শাকটা রানলে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আমি যেখান থেকে হোক এটা চেষ্টা করি আনার বা রান্না করার। তো আমি ওই সময়টাতে ইলিশ মাছ ছিল, কিন্তু আমি কচুর শাক খেতে মন চাইলো, আমি কোনো জায়গায় পাই না কচুর শাক, বা এনে রান্না করে খেতেও পারি না। খুবই ইচ্ছা হয়েছে খাওয়ার জন্য, কিন্তু আমি খেতে পারি না। তো এই জন্য একদম জিদ করে আজকে এই কচুর মুখিগুলো এক জায়গা থেকে আনছি। আইনা আজকে ভাবছি যে না, আমার হাতের নাগালে এটা লাগাইতে হইব। কারণ যখন আমার মনে চায় ইলিশ মাছ আমার বাসায় আনলেই, যখন আমার মন চায় যে কচুর শাক খাই রান্না করে, তো যখন আমি পাই না তো কি করব, আজকে আমি লাগিয়ে ছাড়বো। তো এই জন্যই আমি লাগাইতেছি। তো যতগুলা কচুর মুখি আনছি এক এক করে আমি সব টবের গোড়ায় গোড়ায় আমি কচুর মুখিগুলা লাগিয়ে দিয়েছি, আর একজনকে দিয়ে আনিয়েছি এই কচুর মুখিগুলা। তো এইতে দেখছেন এই টলি ব্যাগটা তো লাগিয়েছি, টেরেগুলা তো লাগিয়েছি, মানে আরও 2-3টার ভিতরেও লাগিয়েছি। যতটুক হয় লতি আর শাক হলে তো একটা খাওয়া যাবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আর সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।